نحمده ونصلي على رسوله الكريم أما بعد এই সময় ফজরের পরে আমাদের তালিবের নিজেদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত প্রশ্নের প্রদান করা হয়। সেই ভারতে ভিতরে তাদের বিভিন্ন নজর আসতে সম্পন্ন থেকে শুনলে সম্মেলনের কথা নামাজ পড়ে আমরা বাহিন্দার উদ্দেশ্যে বাহিন্দার মনে হয় কথা শোনা আমাদের বলে আমাদের যে আজকের সময় আগামীকাল থেকে বারান্দায় শুরু তাদেরগুলি ভাইদেরকে আলোচনা শোনানো হইতেছিল জীবনের দুইটা জিনিস সামনে রেখে চলে। এক নম্বর যোগ্যতা অর্জন, দুই নম্বর গ্রহণযোগ্যতা অর্জন। যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা এই দুইটাকে একত্র করার লক্ষ্যে আল্লাহর কাছে দৈনিক একবার করে হলেও এই দোয়াটা করা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন ওয়া হাব্বিবনি ফিল নাস। হে আল্লাহ, আমাকে দিনের সঠিক এবং গভীর বুঝ দান করে। দুই, মানুষের মাঝে আমার গ্রহণযোগ্যতা এরপর আলোচনা আসছিল যোগ্যতা আসবে কেমনে আর গ্রহণযোগ্যতা আসবে যোগ্যতা আসবে কয়টা জিনিস খেয়াল রাখলে? তিনটে জিনিস। এক নম্বর ইস্তেখলাস। ইস্তেখলাসের মানে এলেমের জন্য খালি হওয়া, মাথায় ভালো খাওয়ার চিন্তা, ভালো পড়ার চিন্তা, বাড়িতে যাওয়ার চিন্তা, ঘোরাফেরার চিন্তা, মোবাইলের চিন্তা, কাউকে বন্ধু বানানোর চিন্তা, কাউকে শত্রু বানানোর চিন্তা, এই সব কিছু থেকে দিকে এলেমের জন্য খালি হওয়া। দুই নম্বর ইস্তেখলাস। ইস্তেখলাস মানে এক নম্বর ইস্তেখলাস, দুই নম্বর ইনহিমাক। ইনহিমাকের অর্থ এলেমের জন্য ডুবে যাওয়া। তিন নম্বর ইস্তেকামত। ইস্তেকামত মানে এই দুই গুণে নিয়মিত হওয়া, স্থায়ী হওয়া। ইস্তেখলাস, ইনহিমাক, ইস্তেকামত। এলেমের জন্য খালি হওয়া, এলেমের জন্য ডুবে যাওয়া, এই দুই গুণে নিয়মিত স্থায়ী হওয়া। লাভ কি হবে? কেউ যদি এই তিনটে কথা গ্রহণ করতে পারে, সে যদি দুর্বল নয়, আল্লাহ তাকে শুধু সবল বানাবে না, বরং বহু সবলকেও সে রক্ষায় আগায় যাবে ইনশাআল্লাহ। এটা ছিল যোগ্যতা। দুই নম্বর গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা কয় জায়গাতে? দুই জায়গাতে। এক নম্বর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, দুই মানুষের কাছেও গ্রহণযোগ্য হওয়া। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসবে কেমনে? তাকওয়া, পবিত্র জীবন গ্রহণ। তাকওয়ার মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে। তাকওয়ার লেগে যে যত আগাবে আল্লাহর কাছে সে তত গ্রহণযোগ্যতা আগাবে।
আল্লাহ, 2 নম্বর শেষ অংশ, সামনে বসে বলবো মানুষের মাঝে গ্রহণযোগ্য, মানুষের মাঝে গ্রহণযোগ্য, মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আসবে কেমনে? তাওয়াজু এবং আখলাকের মাধ্যমে। তাওয়াজু বিনয়, আখলাক সুন্দর ব্যবহার। তো তাওয়াজু আখলাকের মাধ্যমে মানুষের মাঝে তোমার গ্রহণযোগ্যতা আসবে। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে ওই তাকওয়াকে সামনে রেখে আর আখলাককে সামনে রেখে ছোট্ট দুটো মানুষ। তাকওয়া পবিত্র মানুষ হওয়া, সেখানে ঘুমাতে হবে, ঘুমায় না। যুবক মানুষ ঘুমাইতে হবে, এত দূরে লাইট জ্বালা দিচ্ছে যাতে করে ঘুম চলতে গেছে। এই কোনার লাইটটা জ্বালা, বসে দিয়ে কয়টা লাইট, সব কয়টা জ্বালা। যে লাইটগুলো না, সেগুলো আপনার সুন্দর বাড়ি বানায় দিলে কিছু করছি। যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসবে কিসের? ওইখানে আরেকটা কথা বলা হয়েছিল, কেউ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে তো আল্লাহ তাকে যোগ্যতাও আদায় দিবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতাও আদায় দিবে। যোগ্যতায় আদায় দিবে মানে আল্লাহ তাকে এলমে লাদুন্নি দান করবে। এলমে লাদুন্নি মানে এক এলেম মানুষ মেহনত করে পায়, এটাকে বলে এলমে কাসবি। আর একটা এলেম হলো আল্লাহ কোন বান্দার পরে খুশি হয়ে তার মেহনত ছাড়াও তাকে কাছে আল্লাহ দান করে, এটাকে বলে এলমে লাদুন্নি। আল্লাহ তাআলা তাকওয়ার বরকতে ইলমে লাদুন্নি দান করবেন। তাকওয়া বিস্তার অনুপাতে আল্লাহ ইলমে লাদুন্নি বাড়াইতে থাকবেন। এই তাকওয়ার মানে, এই তাকওয়ার মানে কি? পবিত্র মানুষ। তাকওয়ার অর্থ শব্দ পবিত্র মানুষ হওয়া, পবিত্র সত্য শব্দ, বড় ব্যাপক শব্দ। চিন্তা চেতনায় পবিত্র হওয়া, ইবাদতে পবিত্র হওয়া, বিশ্বাসে পবিত্র হওয়া। কোন শিরিক কুফর দ্বারা যেন বিশ্বাস পবিত্র না, ইবাদতে পবিত্র হওয়া, কোন বেদাত দ্বারা যেন আমার ইবাদত পবিত্র না। আয় উপার্জনে পবিত্র হওয়া, কোন হারাম সন্দেহপূর্ণ উপার্জন যেন দূরে না। সামাজিকতায় পবিত্র হওয়া, কোন মুসলমান অনুষ্ঠানে এখন আর বেশি কমের চাপ নিজে দাঁড়ায় মানুষের এটা, কিন্তু কম ছাড়ানো মানুষের ইচ্ছে, কিন্তু হিম্মত দরকার, কষ্ট দাঁড়ায় যায়, কম চলে গিয়ে বসে যে কি বলছিলাম, তো সামাজিকতাও পবিত্র হওয়া, কোন দ্বারা আমার সামাজিকতা যেন অপবিত্র না হয়। বাহ্যিক জীবনেও পবিত্র হওয়া, বলাতে, দৃষ্টিতে, শ্রবণে, এমনকি ভিতর জগতেও পবিত্র হওয়া, অন্তরটা হিংসা থেকে পবিত্র হওয়া।
লোক দেখানোর মানসিকতা থেকে পবিত্র হতে হবে, সংকীর্ণ মানসিকতা থেকে পবিত্র হতে হবে, দুনিয়ার মোহ থেকে পবিত্র হতে হবে, সম্পদের মোহ থেকে, সম্মানের মোহ থেকে পবিত্র হতে হবে। এইভাবে অন্তরের সমস্ত রোগ থেকেও অন্তরকে পবিত্র হতে হবে। এই মানুষটি হলো পরিপূর্ণ পবিত্র, এই মানুষটাই হলো পবিত্রতা তাকওয়ার লাইনে উত্তীর্ণ। আল্লাহ এই পবিত্রতায় আল্লাহ তোমাকে আমাকে কতটা উন্নত দেখতে চায়, আজকে এই শব্দটা আল্লাহ এই পবিত্রতায় তোমাকে আমাকে কতটা উন্নত দেখতে চায়। কোরআন দ্বারা বুঝে আসছে এই পবিত্রতার লাইনে আল্লাহ আমাকে শুধু একজন পবিত্র হিসেবে দেখতে চান না, পবিত্রতায় প্রতিযোগী দেখতে চান। প্রতিযোগী না, শুধু পবিত্রতায় পবিত্র মানুষদের ইমাম হওয়া আল্লাহ দেখতে চান। একটা হলো পবিত্র মানুষ হওয়া, আর একটা হলো প্রতিযোগী হওয়া। একটা হলো পবিত্র মানুষ হওয়া, আর একটা হলো পবিত্রতায় ইমাম হওয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর একটা হলো পবিত্রতায় পবিত্র মানুষদের ইমাম হওয়া। একটা হলো পবিত্র মানুষ হওয়া, দুই পবিত্রতায় ইমাম হওয়া, আর একটা হলো পবিত্রতায় পবিত্র মানুষদের ইমাম হওয়া। আল্লাহ আমাদেরকে এই 3 নম্বর স্তরে দেয়, যার কারণে কোরআন আমাদেরকে দোয়া শিখিয়েছে। আল্লাহর কাছে দোয়া করব, ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা। সবাই পড়ে, ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে পবিত্র মানুষদের ইমাম বানায়, পবিত্র মানুষদের ইমাম বানায়। মানে আল্লাহ পবিত্রতায় আমাকে এতটা উন্নত জীবন দান করেন যে পবিত্র মানুষ আমাকে দেখে আরো পবিত্র হওয়ার প্রেরণা যেন অনুভব করে। আল্লাহ আমার দৃষ্টি এতটা পবিত্র বানায়, স্বাভাবিক মানুষ না, পবিত্র দৃষ্টিওয়ালা মানুষ তার দৃষ্টিকে আরো পবিত্র বানানোর প্রেরণা যেন অনুভব করে। আপনাকে দেখতে হবে, যেখানে সারা দিচ্ছে ওখানে আমি যদি ইশারা দিব সব ওই দিকে তাকাই, কেউ ঘুমায় সফর করে আসছে, ঘুমও পড়ে নাই, কিছুটা ঘুম আসতে পারে বলে দিচ্ছে, কিন্তু না আসা উচিত। কেউ ঘুমাইলে মাসে একটু দেখে। তো আল্লাহ আমাকে পবিত্রতায় পবিত্র মানুষদের ইমাম বানায়। কত বড় দোয়া। আল্লাহ আমার জবানকে এত পবিত্র বানানো, পবিত্র জবান বানা মানুষ আমাকে দেখে তার জবানকে আরো পবিত্র বানানো প্রেরণা যেন অনুভব করে। আল্লাহ আমার আয় উপার্জনে আমাকে এমন পবিত্র মানুষ বানান, পবিত্র উপার্জনকারী মানুষ আমাকে দেখে তার জীবন আরো পবিত্র বানানোর প্রেরণা অনুভব করে।
وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما এই দোয়াটা আমাদের সাধনের মধ্যে কে শোনাইতে পারবে? ছোট্ট এই দোয়াটা সবাই আমি 3 জন থেকে শুনবো, শোনা এই দোয়া নিয়মিত করার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে, আমাদের সবাইকে এই দোয়াকে কবুল করে। শুধু দোয়া করাতে না, দোয়ার বাস্তবতায় আল্লাহ আমাদেরকে মনে রেখো, নিজেকে পবিত্র ভাবা গুনাহ, কিন্তু পবিত্র হওয়ার চেষ্টা জরুরি। একটা হলো নিজেকে পবিত্র ভাবা, আমি খুব পবিত্র, আমি খুব মুত্তাকি, আরে খুব তো অনেক দূরের কথা, নিজেকে পবিত্র ভেব না। সবসময় ভাবো না জানি কোন দুর্নীতির কারণে আমি অপবিত্র হয়েছি, জানি না অজান্তেও কোন ভুল আমাকে, আমার জীবনকে অপবিত্র বানায় ফেলেছে। নিজেকে পবিত্র ভাবার সুযোগ নাই, কিন্তু পবিত্র হওয়ার চেষ্টা, শুধু চেষ্টা না, পবিত্র মানুষদের ইমাম হওয়ার চেষ্টা আর দোয়া, নিজেকে পবিত্র ভাবার অনুমতি নাই, কিন্তু পবিত্র মানুষ হওয়ার চেষ্টা শুধু কাম্য না, এতটা কাম্য যে পবিত্র মানুষদের ইমাম হওয়ার টার্গেট নাও, ইমাম হওয়ার দোয়া করো, ইমাম হওয়ার জন্য কোমর বাঁধো, পবিত্র মানুষদের ইমাম হওয়া তোমার জীবনের লক্ষ্য। আল্লাহ তাআলা কবুল করেন। প্রশ্ন পারবে এই জন্য আখলাকের অংশ জানতে চান, যেটা বলতে চেয়েছিলাম আগামী এখন থেকে যে কয়েকদিন থাকবে, তোমার তো 25 তারিখে না ছিল, এই আখলাক আর তাকওয়া আর আখলাক, এই দুইটা বিষয় নিয়ে একটু কিছু কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যে তাদের মিলে তোমরা তোমাদের কাজের জন্য বাকি এর থেকে আমার সাক্ষীরা জবাব বসে এদের তারা এই সময় আমাদের অনেকে আমাদের কোম্পানি ঘুমিয়ে পড়া অভ্যাস, আমরা এখানে আসছি অভ্যাস ধরে রাখতে না অভ্যাসকে সুন্দর অভ্যাস বানায়। কেউ বলে বোঝো অভ্যাস হয়ে গেছে, আপনাদের শব্দ মনে পড়ছে, উনি বললেন আমি কি অভ্যাসের গোলাম না অভ্যাস আমার গোলাম? আমি কি অভ্যাসের গোলাম না অভ্যাস আমার গোলাম? অর্থাৎ আমি অভ্যাসের স্রোতে ভাসব না, অভ্যাসকে ভালো অভ্যাস বানানোর প্রয়োজন হলে আমি সিদ্ধান্ত নিব আর অভ্যাসকে পরিবর্তন করব। আমি অভ্যাসের গোলাম না, অভ্যাস যেন আমার গোলাম না। একটা অভ্যাস আছে, ঠিকই হয়েছে, দীর্ঘদিন হিম্মত করলে অভ্যাস পাল্টে যাবে। ফজর নামাজের পরে বিশেষ করে আমরা যারা মেয়েদের আসছি, এগুলো কিন্তু নেহায়ত কোন অবস্থা না থাকে, নেহায়ত অবস্থা থেকে জিম্মাদারিকে জানাবে।
কিন্তু চেষ্টা করা। আমি মনে করি এমন এলাকায় অঞ্চলের মানুষের এখানে আসবে না, এখানে আসবে হিম্মত, মোটামুটি নিজামকে মেনে চলার মতন সুস্থ হিম্মত করা। এই সময় আমরা ইসলাম পর্যন্ত মামলা আদায় করে দিব, এতে ফায়দা হবে। এই মামলাতের অভ্যাস সারা জীবন করে রাখতে পারবে। আজকে ইসলামের অর্থ হইতেছে ৬টা বিষ। আমরা মামলাতের মধ্যে আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আর মাত্রে অনেক কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়েছে, কিন্তু কিছু কষ্ট হলো মধুর কষ্ট। কোন কষ্ট? মধুর কষ্ট। আল্লাহর মামলার জন্য যে কষ্ট, এই কষ্ট বড় মধুর কষ্ট। আমরা যারা আসছি, আমরা এই চিন্তাই করবো সবসময়, কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব হলো কষ্ট দেখে কথা না বাবা, এত মধুর কষ্ট, কষ্ট করতেছে না। কর্তৃপক্ষ যে চিন্তা করবে না এত মধুর কষ্ট, কষ্ট করতে, কারণ তারা তাদের পারকতার মধ্যে চেষ্টা করবে, ভাববেন যে তাদের কষ্ট কতটা সহজ। আলহামদুলিল্লাহ, কালকে রাত্রে আপনাদের এই শোয়া, এই দৃশ্য আমাকে খুব ব্যথিত করছে। মন খারাপ, নিজের কাছে খারাপ লাগতেছে। এইরকম জায়গায় মানুষ লড়তেও পারে না, পুরো কঠিন ব্যাপার। তো এর বিষয়ে গুরুতর সিদ্ধান্ত নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, দুর্যোগ আলোচনা আসছে, প্রথম ধাপে আশা করি সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা আমাদের সুবিধা মসজিদের বাকি আসে, আমরা এই অংশ এখন মসজিদের মধ্যে নিয়ত করে নেই। সামনে মসজিদ বড় করার নিয়ত আছে, আমার কাছে দোয়া করেন। আপনারা একটু আছেন, এই দোয়াটা আপনারা বিষয় করে করেন। আমরা এক সময় নিয়ত করে ফেলছিলাম, এখন শুরু করে ফেলব। পরে ঢাকার ওই উদ্যোগ সামনে আসার কারণে নিয়তটাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছিল, যে আরো কিছুদিন তারপরে বড় মসজিদের চিন্তা করবো। আমরা মসজিদ করে ১,০০,০০০ স্কয়ার ফিট নিয়ে এখানে মসজিদ করার চিন্তা। আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ ওখানে যেন দ্রুত কাজ শুরু করার মতো পরিবেশও করে দেয়, মানসিকতাও কিনে দেয়। আজকে উপস্থিত যেটা চিন্তা, এই পাশে ইনশাআল্লাহ আজকে সিঁড়ি লাগাই দেওয়া হবে একদম মসজিদের সাথে, লোহার সিঁড়ি। যে অংশটা ওই বড় মসজিদের ভিতরে ঢুকবে নিচে, ওই অংশটাকে আমরা মসজিদের ভিতরে নিয়ত করে শুরু করব এবং ইনশাআল্লাহ আজকে লাগানো হয়ে যাবে। এতে লাগানো হলে তখন দুই তলায় ওঠা নামা মসজিদের ভিতরের সিঁড়ি দিয়ে হবে। লোহার সিঁড়ি, যারা আমরা যুবক আছি নিচে, তারা একটু কল্যাণী করবো, কারণ মুরব্বীরা ওঠা নামা কষ্ট হবে। তো ওই লোহার সিঁড়িটা বাহিরের দুই সিঁড়িতে নামার না উঠে, তখন সুন্নাত এতেকাম নষ্ট হবে। তো নতুন যে সিঁড়ি এই আপনারে লাগানো হবে, ওই সিঁড়ি দিয়ে যদি দোতলায় ওঠে তাহলে বিশেষ সমাধান হয়ে যাবে। আশা করি আমাদের যে সাথীরা আছে, দুই তলায় তো সাথী আছে না, ফলে এই দুই ওখানে যদি কিছু সাথী উঠে যায় স্বাভাবিক হয়ে যাবে। এরপরে যদি প্রয়োজন হয় দ্বিতীয় ধাপ, ওটাও ভাবা হবে, কিন্তু আশা করতেছে আমাদের তো এই ধাপে সমাধান হয়ে যাবে। মনটা কিন্তু হালকা হয়েছে।
চেহারা বলতেছে আসলে অনেক কষ্ট করছেন আপনারা। আপনাদের এই কোরবানি কবুল করেন, কোরবানি কবুল করেন। আর একটা জরুরি এলান হলো, এইখানে একটা টয়লেট আছে, এই টয়লেটে কেউ না যাওয়া। ওটা হলো শুধু মুস্তাফদের জন্য একটা টয়লেট। এখানে পাশে হাতে গোনা 10-12 জন মুসলিম থাকে এই এরিয়া নিয়ে ওনাদের জন্য, যার কারণে কুয়াটা ওখানে ছোট। আমরা যদি এখানে যাই 1-1.5 দিনে ভরে যাবে, আর ভরে গেলে ওই দুর্গন্ধ তখন এখানে আসবে। তো যার কারণে এই টয়লেটটা আমরা কেউ ব্যবহার না করে ওটা তালা মেরে দিতে বলছি। আপাতত যা প্রয়োজন নিকটে রাস্তা পার হয়ে এখানেও টয়লেট আছে, আর ওই 5 তলা বিল্ডিং এর নিচ তলাতেও টয়লেট আছে, 2 তলাতেও টয়লেট আছে। তো ওই টয়লেটটা আমরা ব্যবহার করবো। বাকি 20 তলা মনে হয় এখন কি 20 তলাটা তো চালু হতে অনেক দুর্বল লাগবে, 2 তলা তো চালু আছে। যে 2 তলাটা ওটা অলরেডি চালু আছে, আর 20 তলা ওটা ইনশাআল্লাহ আজকে দুপুরের মধ্যে আমরা চেষ্টা করবো ওটাও চালু করে দেওয়া। তো ওখানকার পরিবেশটা বেশি ভালো হবে। কি করে 2 তলা বা 20 তলা আজকে দুপুরের পর থেকে। আর রাস্তা পার হয়ে যদি এটা যেতে চান, এটা নিকটে রাস্তা পার হওয়া যাবে, আর ওটা একটু দূরে, বাকি পরিবেশটা বেশি ভালো। তো সেই হিসাবে কখনো যেতে যাবে না। আল্লাহ তাআলা ভালো করে। এখন জিকিরের আমল যারা আমরা মাওলাকে শিখে নিছি আলহামদুলিল্লাহ, যারা শিখে নেয় এখনো, তো মাওলাদের আদর সংগ্রহ করে ওটাকে দেখে নিব, ওই অনুমতে এই 10টা নিয়মিত আমল করব, যাওয়ার পরেও আমলকে ধরে রাখা চেষ্টা করব। এখন খুব সংক্ষেপে আমরা যে মামলাটা এখানে ঠিক করা হয়েছে, এটা সম্পূর্ণ কালেমা ইসলামকে ভাগ করে করে করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 5টা শব্দ, এরপরে স্পষ্ট নম্বর শব্দ হলো আল্লাহর নামের মোবারক আল্লাহ আল্লাহ। এই 6টা শব্দ নিয়েই হলো মূল জিকির। এরপরে 100 বার দুরূদ শরীফ, ওটা ওই কিতাব দৈনিক যদি খতম করি তাহলে এটা স্বতন্ত্র লাগবে না, ওটাতেই হয়ে যাবে। দৈনিক 100 বার ইস্তিগফার, এটা যে কোনো সময়, এখন করতে হবে এমন না, ঘুমানোর আগে যে কোনো ফরসতেও করতে পারি। এরপরে মোনাজাতে মাকবুল একমাত্র যে কোনো সময় করতে পারি। ইফতারির আগে যে সময়টা দেওয়া হয় ওই সময়ও করতে পারি, এটা সহজ। আর কোরআনে কারীমের তিলাওয়াত সর্বনিম্ন 1 পারা, এর থেকে কম যেন কারোর না হয়। বেশি দিয়ে যাদের পারি 3 পারা বা 10 পারা বা কোরআন বান্দা যদি হিম্মত করে ইসলামের এই জায়গা বলিত আলহামদুলিল্লাহ অনেক সাথে দৈনিক একসাথে তেলাওয়াত করছে। তো যদি কেউ হিম্মত করতে পারে, বলবো না খতমের কথা, কিন্তু কেউ যদি হিম্মত করে তার জন্য অন্তর থেকে বিশেষ দোয়া আল্লাহ তাআলা কবুল করে। জিকিরের আগে সর্বপ্রথম বসা পেটে করে না। বসা মানে যে পদে বসলে আপনার কাছে ইজি লাগে, ফ্রি লাগে, স্বাভাবিক গতিতে বসে পড়তে হয়। এরপরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে সর্বপ্রথম যে সিলসিলার মাধ্যমে, যার মাধ্যমে আমি এই মেহনত করতেছি, তা কৃতজ্ঞতা শুরু, তা তাদের এই সিলসিলার মধ্যে যারা হায়াতে আছে তাদের নেক হায়াত, হায়াতে তাইয়্যিবা, যারা মারা গেছেন তাদের রফায়ে দারাজাত উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার,
সূরা ইখলাস তিনবার পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এরপরে জিকিরের মূল উদ্দেশ্য হল জীবন পবিত্র জীবন বানানো, জীবন সত্যির জীবন বানানো। আর এই জন্য পথ হল আমার সর্বপ্রথম অন্তরকে পবিত্র বানায়, অন্তরকে সজ্জিত বানায়। কারণ জীবনের সবকিছুই পরিচালিত হয় অন্তর দিল দ্বারা। যখন দিল পবিত্র, এই পবিত্র দিলের পরিচালনায় সব পবিত্র হবে, সৃষ্টিও পবিত্র হবে, জবান পবিত্র। জিকিরের শুরুতে এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সবাই একবার দোয়া করে নিই। আল্লাহুম্মা তাহহির কলবি ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আমার দিলকে পবিত্র করে আপনি আমার অন্তরকে প্রলাপিত করে দেন আপনার মারফতে। কেউ আমি জিকির করব, চোখে পানি আনার চেষ্টা করব। হাদিস বলছে যে আপনি জিকির করে আপনার দুজন থেকে অস্থির উঠাতে থাকে। আসলে বায়ানে আরশের ছায়াতে যে সন্তান মানুষ যারা পাবে, সেই সন্তানের একদল এই মানুষগুলি ভাবে মহাপর দিয়ে সুন্দর শব্দগুলো উচ্চারণ না হয়, জবান শব্দ উচ্চারণ করবে, আওয়াজ শুনবে। আর প্রত্যেকটা জিকিরের কালিমা চেতনা, ওই চেতনা জীব অনুভব করবে, চেতনায় জাগ্রত হয়ে জিকির করবে। এই জিকির আমাকে ইনশাআল্লাহ আল্লাহ স্মরণের মাধ্যমে এই স্মরণ এক সময় আমাকে مقام إحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إذ তো আবেদনে প্রথম শব্দ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখন বললাম, তো অন্তরে ভাবনা হবে আমি আল্লাহ পবিত্রতা বর্ণনা করতেছি, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আর মনের মধ্যে থাকবে আল্লাহ আমি পবিত্র জীবন গ্রহণ করার ব্যাপারে আপনার সাহায্য চাই 100 বার। তার আওয়াজ পরস্পর মিলানো চিন্তা, প্রথম আওয়াজে মনেও না, চিল্লানো আওয়াজের সাথে মিল রেখে কথা না, প্রত্যেকেই তার ভিতরে পৌঁছতে একা একা। কেউ ঘুমায় না পড়ে একই সাথে জিকির চলবে। আর জিকিরের শুরুতে বলতে জিকির সম্পর্কে যে একটা শব্দ বলা হবে, ওটা খেলা চলবে।
বললেও তিনি প্রশংসিত, না বললেও তিনি প্রশংসিত। কিন্তু মানুষ যখন আলহামদুলিল্লাহ বলার মতো বলতে পারে, আল্লাহ এই বলার কারণে তার জীবন প্রশংসিত জীবন উচ্চারণ করবে, তার আওয়াজ শুনবে, আর আমার অন্তরের ভিতরে জাগ্রত হবে, আমি আল্লাহর প্রশংসা যখন করছি, সমস্ত প্রশংসা আর ভিতরে আকাঙ্ক্ষ থাকবে আল্লাহ প্রশংসিত জীবন সাহায্য করবে প্রথম আওয়াজে রাসূলুল্লাহর চোখ নেওয়ার চেষ্টা করবে।
বন্ধ আওয়াজ আছে Allah erbare Rafi Israel Ramsho Dari Rafi Syarpan Romenta Romel Awasna Ya bisa Dari Mandul Dari Busur Dari Romna Alkosh Mahmat Pai Demikian Dikishin Sultan Bashir Mohon একটু জাগ্রত হয়ে আল্লাহ কত বড় পাথর মনে করে এই জিকির আমাদের আল্লাহ মানুষ বানানোর সব থেকে বড় আমাদের উপাদান সুলুকের মধ্যে এই দুইটা একটা হলো সুন্নত আর একটা হলো আল্লাহ তাআলার জিকির আমরা এই জিকিরের সময় অলসতা না ঘুম না উদাসীনতা না
বড় জাতির বড় মানসিকতার শিক্ষা আল্লাহ এরপরে পবিত্র অধ্যয়ন আলহামদুলিল্লাহ সত্যি জীবন অর্জন যাচ্ছে। এই দুইটাকে একত্র করে আমাকে একটু খেয়াল করে মানুষের দিকটা হলো এই স্থানের নিচে। আমি যখন বলবো আপনার জগতে এই দিলের মধ্যে যত ময়টা মনোযোগ আছে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু অন্তর থেকে বের করে আমার পিঠ পিছনে ফেলে দিতেছি এই ধানের সাথে আল্লাহ মাথাকে ঘুরে এরপরে একমাত্র আল্লাহর মহাব্বত থেকে এই ভাবনা পবিত্র কারণের ভাবনা সজ্জিত করানোর ভাবনা মাথা চুপানো আসলে উদ্দেশ্য না। ভাবনার জগতে এই ভাবনার জগতে এই অবস্থানটা উপলব্ধি করা যেমন উদ্দেশ্য মাথা দিকের পাশে আনা আর পিঠের পিছনে ফিরানো এই ভাবনার জন্য সহায়ক হিসেবে করা হয়। কিন্তু আমরা দুর্বল এটা বেশি করলে মাথা ঘোরার আশঙ্কা থাকে। অতএব মাথা হালকা এই বন্ধুকে সহজ হয় আমাকে খেয়াল করে খুব ভালো ভাবনার জগতে দিলের ভিতরে সব কিছুকে আমি পিছিয়ে করতেছি। আমার দিলের এই খবরটা একসময়
الله لا إله إلا 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 الله صلاة بسم এই উদ্দেশ্যে দুই আমল করতে একবার মোহাম্মদ আজমানের সাথে আর এই জিকিরের আমল বড় মোহাম্মদের সাথে আবেগ নিয়ে অবস্থিত করার চেষ্টা করি। আর এই জিকিরের সময় দিতে আমি তো এখানে শেখানোর জন্য কথা বলতেছি, আমরা জিকির করবো একসাথে তার আমল এখানে পাশে কাউকে দাঁড়ানো মতো নিজের আমল এখন নিয়ে থাকে। আর মুফতি জুবাইর সাহেব আব্দুর রহমান সাহেব দুই পাশে ভিতরে হাঁটিয়ে থাকতে হয়। কেউ যদি প্রমাণ আসতে করে দাঁড়িয়ে বাকি নিজেরা নিজেদের আমলের মধ্যে করে
পাশের লোক যদি ঘুমাই পড়ে এখন আমার সেটা খেয়াল করেন না। পাশে যদি কেউ ঘুমায় শুয়েও পড়ে সেটা আমাদের দেখা, আমি তো আমার ধ্যানে ডুবে যাব, আল্লাহর স্মরণে আমি হারাই দেওয়ার চেষ্টা করি। এবং ওনারা দুজন একটু খেয়াল রাখবেন, কেউ মোবাইল পিছনে আস্তে করে একটু দেখে আর নিজেরা দিকে মধ্যে ডুবে যাওয়া, যে এরপরে তাকে মানল আল্লাহ এই কথা যখন বলব অন্তরের মধ্যে ভাবনা করবে আল্লাহ আল্লাহ একমাত্র বড়, আর দুনিয়ার সব কিছু দুনিয়ার সম্পদ সত্য, দুনিয়ার সম্মান তুচ্ছ, আমি তুচ্ছ, দুনিয়া সব কিছু বড় একমাত্র আল্লাহ আকবার, আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। এই কথা বলবো ঠিক আছে, আমি বলবি আর না বলবি বলি তো কমা, কিন্তু যদি বলার কথা বলতে পারি আল্লাহ আমাদেরকে মহান করে মহাপ্রভুকে এই দিকে করার এই অনুভূতিতে জানি আপনার বরত্ব আর মহত্ব কল্পনা করতেছি। আর মনের করে আল্লাহ আমি মহত্ব গুণ অর্জনকে আমি আল্লাহর সাথে তুলে রাখি। এই আওয়াজ মধ্যম আওয়াজ, পাশের সাথে আওয়াজের সাথে মিশানোর কোনো চিন্তা না করে নিজের মনে আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
Pasal kesimpulan, pasal berisi dan Allah quwwata illa billah. Qur'an Subhanallah পবিত্র পরম আলহামদুলিল্লাহ সত্যিত পরম লা ইলাহা ইল্লাল্লাহ একত্র করে পবিত্র আর সত্যি সমাবাদ আল্লাহর করার জন্য এরপরে এই পবিত্রতা আর সত্যি ব্যবস্থা কিছু আশার কারণে যেমন অহংকারী না হয়। আমি যেমন নিজেকে কিছু শুরু না করি কিন্তু আল্লাহ আমার এই পবিত্র জীবনের নিরাপত্তা সঞ্জিত জীবনের নিরাপত্তা আনন্দ কিন্তু এখন খুব ধ্যানের সাথে এই পবিত্র ভাবা বলি সঞ্জিত ভাবা বলি নিরাপত্তা বলি এই কোনোটাই আমার হাতে না, সব আল্লাহ হাতে। তাই আমি এই বাস্তবতাকে মেনে নিয়ে ঘোষণা করতেছি না আমরা কোন বন্ধ থেকে ফিরা সম্ভব না, কোনো ভালো কাজ করা সম্ভব না। আল্লাহ সাহায্য, অর্থাৎ বন্ধ থেকে বাঁচতেও আমার আল্লাহ সাহায্য করবে, ভালো কাজ করতেও আল্লাহ সাহায্য করবে। এই ভাবনায় জাগ্রত হয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করব। এটাকে 10 বার জবান উচ্চারণ করবেন, গান শুনবেন আর দিলের মধ্যে এই বাস্তবতাকে স্বীকার করা যেমন থাকবে আর পবিত্র জীবন গ্রহণে আর সঞ্চিত জীবন গ্রহণে আমরা সাহায্য প্রদান করতেছি। এই মানসিকতা নিয়ে 10 বার বাকিগুলো হচ্ছে 100 বার, 10 বার। لا حول ولا قوة إلا بالله، 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 এরপরে জিকিরের ধারার শেষ অংশ
এবার সবাই দেখবে মোর জিকিরের শেষ আমার জীবন পরিবর্তনের সব থেকে বড় ভূমিকা রাখা অংশ এই সময় জিকির করিয়া পবিত্র হওয়ার জন্য সজ্জিত হওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য এগুলো সম্ভব না আল্লাহ সাহায্য ছাড়া স্বীকার করা এখন আল্লাহ সাহায্যের বিধান দিলে সাগরে পড়েছে মালিক আপনি আমাকে বাঁচানোর কেউ আমাকে উদ্ধার করার কেউ বড় ব্যথা ভরা আওয়াজ লম্বা আওয়াজ ব্যথা ভরা আওয়াজ লম্বা আওয়াজ অস্ত্র ভরা চোখ দিয়ে আওয়াজ দুই সময় পিঠের দিকে শেষ অংশে পড়ে দেওয়া আল্লাহ আল্লাহ আমি যখন বলবো আমার ভিতরে অনুভূতিতে আমি বাচ্চার আকুতি নিয়ে আল্লাহকে ডাকছি শুধু আমি একা না আমার সাথে যারা আমার শরীরের প্রতিটি লোক থেকে আওয়াজ আসছে আমার আওয়াজের সাথে মিলে আল্লাহ আল্লাহ এরপরে ভালো আরো একটা বাগায় শুধু আমি একা না মনে হইতেছে পুরা পৃথিবী প্রতিটি মানুষ প্রতিটি গাছ প্রতিটি লতা সব কিছু যখন বাজার আগুন দিয়ে আমার সাথে লাগতেছে আমি যখন এই আওয়াজে হারাই যাওয়ার চেষ্টা করি
اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم طهر قلبي عن بينك، اللهم طهر قلبي عن بينك، اللهم طهر قلبي عن بينك، ونور قلبي بدون معرفتك أبدا، ونور قلبي بدون معرفتك أبدا. اللهم طهر قلوبنا عن بينك،
ونور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك نور قلوبنا بنور معرفتك يا الله يا الله يا الله مولاي كريم আমাদের জীবনের সমস্ত ত্রুটিগুলি দয়া করে মাফ করে আল্লাহ আমাদের সমস্ত ধর্মের কাজগুলি দয়া করে কবুল করে মালিক আমাদের জবানগুলি পবিত্র বানায় আল্লাহ আমাদের দৃষ্টিগুলি পবিত্র বানায় আল্লাহ আমাদের সর্বগুলি পবিত্র বানায় আল্লাহ আমাদের চিন্তা ভাবনা পবিত্র বানায় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ পবিত্র মানুষ বানিয়ে আল্লাহ আমাদের বিশ্বাসকে পবিত্র বানায় দেন আমাদের ইবাদতকে পবিত্র বানায় দেন আমাদের আয় উপার্জনকে পবিত্র বানায় দেন আল্লাহ আমাদের সামাজিকতাকে পবিত্র বানায় দেন বাহ্যিক জীবনে পবিত্র বানায় দেন অন্তর জগতেও পবিত্র বানায় দেন আল্লাহ পবিত্রতাই পবিত্র মানুষের ইমাম বানায় দেন আল্লাহ পবিত্রতাই পবিত্র মানুষের মাই ফলক বানায় দেন আল্লাহ একদিকে আপনি সারা যা কিছু আছে সব কিছু থেকে দিকে পবিত্র বানায় দেন আল্লাহ সমস্ত রাজাইল থেকে পবিত্র বানায় দেন সমস্ত ফাজাইল দ্বারা সজ্জিত বানায় দেন আল্লাহ পবিত্র জীবন সজ্জিত জীবন আমাদেরকে দান করেন আল্লাহ পবিত্র জীবন সজ্জিত জীবন আমাদেরকে দান করেন আল্লাহ এই রমজানে আসমান থেকে যত রহমত বরকত নাযিল হইতেছে আল্লাহ আমরা যেন মাহরুম না হয়ে আল্লাহ সমস্ত রহমত বরকতে আমাদেরকেও কবুল করেন আল্লাহ শবে কদরের বারাকাত পাওয়াতে কবুল করেন আল্লাহ এখন থেকে জীবনে যা কিছু করব শুধু আপনার সন্তুষ্টি জীবনের লক্ষ্য বানাই করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ জীবনের সব মুহূর্তে সব কিছুতে আপনার মাকসাদকে বুঝে আপনার মাকসাদ পুরা করার তৌফিক দান করেন মাওলা আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো পবিত্র সজ্জিত বানায় দেন আমাদের বাহিরকেও নবীজির মতো নবীজির বাহিরের মতো পবিত্র সজ্জিত বানায় দেন আল্লাহ আমাদের ভিতর বাহির নবীজির ভিতর বাহিরের মতো সাজায় দেন নবীজির সাজে সাজায় দেন নবীজির সাজে সাজায় দেন নবীজির সাজে সাজায় দেন اللهم إنا نسألك من خير ما سألك به نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ نبيك محمد صلى الله عليه وسلم وعليك التكلان ولا حول ولا قوة إلا بك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله
জি